এ যেন ময়লার পাহাড়। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় জমে উঠেছে পৌরসভার ময়লার স্তূপ। এতে শুধু পরিবেশ নয়, বিপন্ন হচ্ছে আশপাশের হাজারো মানুষের জীবনযাপন। ফেনী শহরের সমস্ত ময়লা বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে এখানেই। দেওয়ানগঞ্জ এলাকার পৌরসভার অধীনে পরিচালিত এই ময়লা ফেলার স্থানটি এখন পরিণত হয়েছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি কেন্দ্রে। আমতলী, ধর্মপুর, দেবীপুর ও ছাড়িপুর এলাকার হাজারো মানুষ প্রতিদিন সহ্য করছেন দুর্গন্ধ ও ধোঁয়া। দূষিত বায়ুর যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসীরা। এখানে বসবাসকারীদের মধ্যে শ্বাসকষ্ট, অ্যালার্জি, শিশু মৃত্যু ও পানিবাহিত রোগ এখন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অনেক আগে থেকে আমাদের এই দুর্গন্ধটা ছড়াইতেছে। সফর নিয়োজি কিছু সংস্কার করলেও এখনো আমাদের দুর্ভোগ যায় না এখান থেকে। তো আমরা চাই জনগণের স্বার্থে, কারো রাজনৈতিক ফায়দার জন্য না, জনগণের স্বার্থে আমাদের যেন এই ময়লাগুলা এখান থেকে সরাইয়া এই রোডগুলা বা এই জায়গাটাকে যেন সংস্কার করে। স্থানীয়দের দাবি, অনেক আগে থেকেই এই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিগত দিনের সাবেক মেয়র জায়গাটি সংস্কার করলেও এখনো দুর্ভোগ কমেনি। বিভিন্ন সময় উপরমহলের কর্মকর্তাদেরকে বলা হলেও কোনো লাভও হয়নি। এখানে বহুত অসুবিধা, দোকানে হাঁ খেতে আইলে হাঁ খাওয়া যায় না গন্ধের কারণে। এখানে কাঁচরা আগে তো যা ছিল এখন তিন গুণ হয়ে গেছে। আমরা তো বহুবার বলি আমরা বহুবার কোনো লাভ নাই। যতবারে বলি কেউ আসেও না, শিক্ষায়ও না, সংস্কারও করে। জেলা প্রশাসক এবং গণ্যমান্য যারা আছে, সরকারি উচ্চ কর্মকর্তা যারা আছে, ওনাদের প্রতি বিশেষভাবে আমাদের অনুরোধ, এই জায়গাটা যেন সংস্কার করা হয়। আমাদের এই দুর্গন্ধ যেভাবে এখানে চড়াইতেছে, অনেক রোগ আমার এই মনে হয় যে না এটার কারণে উৎপত্তি হইতেছে। কারণ আমাদের বিশেষ করে এই জায়গাটা যাওয়ার সময় আমাদের লাঞ্চে অনেক ধরনের মনে হয় যেন আঘাত আসে। এই জিনিসটা যেন ঠিকভাবে সংস্কার করে, এখান থেকে স্থানান্তর করে, তাহলে আমাদের এই গণবসতি অত্র এরিয়ার লোকজন এবং বহিরাগত যারা এখান দিয়ে আসা যাওয়া করে তারা স্বস্তি ভোগ করবে। চালকদের দাবি, যাত্রীরা তাদের গাড়িতে উঠে ময়লার দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েন। দুর্গন্ধের কারণে এই পথ দিয়ে যাতায়াত না করে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচল করেন যাত্রীরা। ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রীরা বমি করে যায় গাড়িতে, দুর্গন্ধ, আমরা গাড়ি চালাইতে পারি না। আর এমনিতে মানুষও খাওয়াইতে পারে না ঠিক মতন, তারপরে চলে যায় মানুষে। ময়লার দুর্গন্ধের কারণে যাত্রী অন্য গাড়িতে চলে যায়। হাই রোড উঠতে পারি না পুলিশের কারণে। বেসিকে যাত্রীগুলা এদিকে দিকে আসে না, ওই হাই রোড ময়ফাল দিয়ে বেশি গাড়ি আসি ঢোকে। ফেনীর পৌর প্রশাসক বলছেন, পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে এখানে একটি প্ল্যান্ট হবে। পচনশীল থেকে সার ও অপচনশীল থেকে প্লাস্টিক জাতীয় তৈজসপত্র তৈরি করা হবে। অচিরেই শুরু হবে এই প্রকল্পের কাজ। এখানে খুব শীঘ্রই 25 পৌরসভা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন একটি প্রকল্প আছে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা এর আওতায় এটি করা হচ্ছে। এখানে একটি আমাদের ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে। সেখানে এই পচনশীল এবং অপচনশীল যে বর্জ্য সেগুলিকে আলাদা করে সেই পচনশীল বর্জ্য থেকে আমরা সার তৈরি করব। অপচনশীল থেকে আমরা বিভিন্ন রকম ব্যবহারযোগ্য আমরা লুব অয়েল তৈরি করতে পারি। এখান থেকে আমরা প্লাস্টিক চিপস তৈরি করতে পারি। আমাদের সেই সম্ভাবনা আছে এবং অচিরেই সেটি নিয়ে আমাদের কাজ হবে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিবেশ শিশুদের মানসিক বিকাশেও মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই স্থানীয়দের দাবি, এই দেওয়ানগঞ্জ ময়লার স্তূপটি যাতে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে স্থানান্তর করা হয়। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।